নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন, অনেক মানুষ আমাকে বলেছে যে পঞ্চদেবতার পুজো ঠাকুরমশাই ঘরের মধ্যে কেমন করে করব। তা আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ঘরে পুজো করার জন্য। আপনিও পারবেন। এমনভাবে আপনাকে বুঝিয়ে দেবো, এমনভাবে আপনাদেরকে শিক্ষা দিয়ে দেবো যে আপনি ঘরে বসেই কিন্তু পারবেন পঞ্চদেবতার পুজো। যেমন আছে গণেশ, তারপর আছে সূর্য, তারপর আছে নারায়ণ, তারপর আছে শিব, তারপর আছে দুর্গা। এই পাঁচটা দেবতা আছে, এদের পুজো আপনি কেমনভাবে করবেন। যদি আপনার জানার ইচ্ছা থাকে তো অবশ্যই ভিডিওটা কাটবেন না, ভিডিওটা দেখুন। দেখলে আপনি শিখতে পাবেন, অল্প হলেও শিক্ষা পাবেন আর অল্প হলেও জ্ঞান অবশ্যই পাবেন। প্রথম আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। সাবস্ক্রাইবার এই কারণে করে রাখবেন, আরও পরবর্তী ভিডিওগুলো আপনার কাজে লাগার ভিডিও আপনি অবশ্যই সর্বপ্রথম দেখতে পাবেন। তো এই যে গণেশের বেশি সময় নেব না, অল্প সময় নেই। এই শর্টের মধ্যে আপনাদেরকে সহজভাবে আমি বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? সহজ, যেটাতে আপনাদের পারবেন, একদম যাকে বলে সরল হবে। তাই অবশ্যই শুনুন। সর্বপ্রথম গণেশের পুজো করতে হয় সর্বপ্রথম। তো কি করবেন আর কি কি ফুল নিয়ে পুজো করবেন, কোন কোন দেবতা, সেটাও জানা হয়নি, ঠিক আছে? তো গণেশের পুজো করবেন সর্বপ্রথম একটা সাদা ফুল নেবেন, যাতে গন্ধপুষ্পে গাং গণেশ ভট্টকায় ফুলটা আপনি গণেশ ভগবানের চরণে দিন দিলেন। দিন দেওয়ার পর আপনাকে পাদ্য দিতে হবে। পাদ্যং নম গাং গণেশ ভট্টকায় নম, অর্ঘ্যং নম গাং গণেশ ভট্টকায়, ধূপদীপং গাং গণেশ ভট্টকায় নম, সোপকর্ণ ভাগস ফলময় নানামধুর সংযুতং গাং গণেশ ভট্টকায় নম, আচমিদক পানার্থদক পুনাচমিদক গাং গণেশ ভট্টকায় নম। এটুকু করতে হবে আপনাকে, ঠিক আছে? বা সেটুকু করার পর একটা ফুল আবার নিলেন, এসো সচন্দ পুষ্পাঞ্জলি গাং গণেশ ভট্টকায় নম। জোড়হাত করে প্রণাম করলেন। নম একদন্ত মহাকায়াং লম্বোদরাং গজাননম বিঘ্ননাশ হরম ভোজম হে রম্যম পরমহম। এটা আপনার গণেশের পুজো হয়ে গেল। এবার একটা লাল ফুল নেবেন, সূর্যদেবকে দেবেন। লাল ফুল নিয়ে এসো সচন্দন গন্ধপুষ্পং হ্রিং সূর্য ভট্টকায় নম, হ্রিং সূর্য ভট্টকায় নম, পাদ্যং নম সূর্য ভট্টকায় নম, অর্ঘ্যং নম সূর্য ভট্টকায় নম, ধূপং নম সূর্য ভট্টকায় নম, দীপং নম সূর্য ভট্টকায় নম, সোপকর্ণ ভাগ স্নানামধুর সংযুক্তং সূর্য ভট্টকায় নম, আচমৈদক পানার্থদক হ্রিং সূর্য ভট্টকায় নম। বাস পুষ্পাঞ্জলি, এসো সচন্দ পুষ্পাঞ্জলি হ্রিং সূর্য ভট্টকায় নম। বাস এবার প্রণাম করলেন। জবাকুষ্ম শঙ্কশ্যম কাশ্যপ্যম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পূর্ণৌতস্মি দিবাকরম। সূর্যদেবের হয়ে গেল। নারায়ণ একটা তুলসী পত্র নিলেন, নাতে একটা সাদা ফুল নিলেন। এসো সচন্দ গন্ধ পুষ্পং নারায়ণ নম, পাদ্যং নম নারায়ণ নম, গর্ভং নম নারায়ণ নম, ধূপ দীপং নম নারায়ণ নম, শুভকর্ণ ভাগ নানামন্ত্র সংহিত নম নারায়ণ নম, আচমিত পানার্থ নম নারায়ণ নম। এবারে আর একটা ফুল নিয়ে এসো সচন্দ পুষ্পাঞ্জলি নম নারায়ণ প্রণাম করলেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। এবারে চলে গেলেন শিবের, একটা সাদা ফুল নিলেন আবার, শিবের পুজো করলেন। এসো সচন্দন গন্ধ পুষ্পং নম শিবায় নম। সাদা ফুল বললাম, সাদা ফুলও লিয়া চলে। আর বেলপাতা কিন্তু শিবকে দিতে হয়, বেলপাতা হচ্ছে প্রিয়। তাই এসো সচন্দ্র বিল্লপত্রং নম শিবায় নম, পাদ্যং নম শিবায় নম, অর্ঘ্যং নম শিবায় নম, ধূপদীপ নম শিবায় নম, শুভকর্ণ ভাগ নানামধুর সংযুক্ত নম শিবায় নম, আচমিত পনার্থদক পুনায় নম শিবায় নম। এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম। নমো শিবায় সন্তায় কারণেত্য হেতবে নিবেদামি যতমানং তঙ্গতি পরমেশ্বর শিব শম্ভু সুপ্রসন্ন হও প্রভু। এবারে দুর্গাকে যদি জল দিতে পারে একটা লাল ফুল নিয়ে আবার এসো সচন্দন গন্ধপুষ্পং হেরিং দুর্গায় নম, পাদ্যং নম দুর্গায় নম, অর্ঘ্যং নম দুর্গায় নম, ধূপ দীপং দুর্গায় নম, সোপকর্ণ ভাগ নানামন্ত্র হরিং দুর্গায় নম, আচমিত পনার্থদক পুনঃ হরিং দুর্গায় নম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি হরিং দুর্গায় নম। হইল? তারপরে আপনি প্রণাম করে নিলেন। এবারে নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই পঞ্চদেবতার পুজো হয়ে গেল। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি গণেশাদি পঞ্চদেবতাদি গণে ভনম। এটা সহজভাবে আপনাদেরকে আমি দিলাম, ধ্যান আমি বললাম না। খুব সহজভাবে আপনি ঘরে বাড়িতে প্রতিদিনই করতে পারবেন। আর এটা হলো গণেশাদি পঞ্চদেবতা পুজো করার নিয়ম, তাই তো? তাই যদি আপনাদের জানার থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি বলে দেবো। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, বেশি বড় করলে মানুষ দেখবে না, ছোট ছোটই করতে হবে, তাই তো? তাই এই ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।